হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। জিএসটি হট টপিক কম্প্যাক্ট ক্লাস সিরিজে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা SN1 SN2 এই দুইটা বিক্রিয়া নিয়ে কথা বলবো। SN1 SN2 থেকে কিন্তু এমসিকিউ প্রচুর পরিমাণে আসে। SN1 SN2 থেকে এমসিকিউ প্রচুর পরিমাণে আসে এবং এই যে SN1 SN2 থেকে যে এমসিকিউ গুলো আসে সেগুলা কিভাবে সলভ করতে হয় তার একদম সমস্ত ট্রিকগুলা আমি তোমাদেরকে এই ক্লাসে শেখাবো। পাশাপাশি SN1 SN2 সম্পর্কিত যে সমস্ত তথ্যগুলা তোমাকে মনে রাখতে হবে সেগুলো তোমাকে এখানে দেখিয়ে দিব। তোমরা যারা যারা হচ্ছে জিএসটি কোশ্চেন ব্যাংক সলভ কোর্সে যুক্ত হও নাই আর শেষের এই অল্প কিছুদিন বাকি আছে, তুমি চাচ্ছ যে জিএসটি কোশ্চেন ব্যাংক সলভ কোর্সে যুক্ত হয়ে যেতে, তো তুমি হচ্ছে যুক্ত হতে পারো। আমার কমিউনিটি ট্যাবে ডিটেল দেয়া থাকবে। আর 27 রোজা থেকে 30 রোজা পর্যন্ত একটা কিন্তু মেগা অফার চলতেছে, অনেক ডিসকাউন্টে তুমি ভর্তি হতে পারবা। তোমার প্রশ্ন হতে পারে ভাইয়া কেন ভর্তি হব? কারণ ভর্তি হওয়ার একটা বড় রিজন হচ্ছে তুমি যদি ভর্তি হও তাহলে ক্লাস রেকর্ডেড গুলা দেখে তুমি কিন্তু খুব দ্রুত সময়ে কোশ্চেন ব্যাংকটা রিভিশন দিয়ে ফেলতে পারবে। অল্প কিছু টাকা খরচ করে যদি তুমি দ্রুত সময়ে কোশ্চেন ব্যাংকটা রিভিশন দিয়ে কোশ্চেন প্যাটার্নটা অ্যানালাইসিস করে পরীক্ষার হলে যাও, এটা তোমার জন্যই উপকারী। এই জন্য আর কি বললাম। সো থ্যাংক ইউ। এখন আমরা মেইন টপিকে চলে যাই। দেখো SN1 এবং SN2। SN1 মানে হচ্ছে নিউক্লিয়ার সাবস্টিটিউশন বা নিউক্লিয়ার প্রতিস্থাপন বিক্রিয়া 1, আর SN2 মানে নিউক্লিয়ার প্রতিস্থাপন বিক্রিয়া 2। 1 এবং 2 দ্বারা কি বোঝায় একটু আমরা বোঝার চেষ্টা করি। 1 এবং 2 দ্বারা 1 দ্বারা বোঝায় হচ্ছে একটি বিক্রিয়ক, হ্যাঁ, 1 দ্বারা বোঝায় হচ্ছে একটি বিক্রিয়ক, আর 2 দ্বারা বোঝায় হচ্ছে দুইটি বিক্রিয়ক, দুইটি বিক্রিয়ক। সো একটি বিক্রিয়ক দুইটি বিক্রিয়ক মানে কি ভাইয়া? দেখো এটা হচ্ছে একটি বিক্রিয়কের ঘনমাত্রা আর এটা হচ্ছে দুইটি বিক্রিয়কের ঘনমাত্রা। মানে SN1 বিক্রিয়া একটি বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করে, SN2 বিক্রিয়া দুইটি বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করে। অর্থাৎ আমরা যখন SN1 SN2 বিক্রিয়া করি তখন কিন্তু আমরা অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়া করি, অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়া করি। এই যে আমরা অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়া করি, এই অ্যালকাইল হ্যালাইডের একটা অ্যালকাইল হ্যালাইডের ঘনমাত্রার উপর নির্ভর করে যদি বিক্রিয়াটা সম্পন্ন হয় তখন সেটাকে আমরা বলি SN1 বিক্রিয়া। বাট যদি এই জায়গাতে আমাদের দুইটা বিক্রিয়কের ঘনমাত্রা, মানে বিক্রিয়ক দুইটা থাকতে পারে, দুইটার ঘনমাত্রার উপর ডিপেন্ড করে যদি বিক্রিয়া সম্পন্ন হয় তখন সেটাকে আমরা SN2 বিক্রিয়া বলি। সো 1 দ্বারা ঘনমাত্রা, 2 দ্বারা ঘনমাত্রা বোঝায়। একটা হচ্ছে একটি বিক্রিয়কের ঘনমাত্রা, একটা হচ্ছে দুইটা বিক্রিয়কের ঘনমাত্রা। সো বুঝতেই পারছো যেহেতু এখানে বিক্রিয়ক সংখ্যা একটার উপর ডিপেন্ড করতেছে, সো এটা হচ্ছে কম ঘনমাত্রায় সম্পন্ন হয় এরকম একটি বিক্রিয়া। এই জায়গায় টোটাল বিক্রিয়ার ঘনমাত্রা কম থাকে, আর এটা যেহেতু দুইটা বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করে, এর ঘনমাত্রা কি থাকে বলতো? ঘনমাত্রা বেশি থাকে, রাইট? সো ঘনমাত্রা বেশি থাকে। এইবারটা পরবর্তীতে ভালো করে খেয়াল করলে দেখবা এইটা যেহেতু একটি মাত্র বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করে, এ হচ্ছে পোলার দ্রবণে বিক্রিয়া করে। এ কি করে? পোলার দ্রবণে বিক্রিয়া করে। পোলার মাইনাস মানে কি? প্লাস মাইনাস তৈরি হতে পারে। বাট SN2 এর ক্ষেত্রে এটা হচ্ছে নন পোলার দ্রাবকে বিক্রিয়া করে। এটা কি? নন পোলার দ্রাবকে বিক্রিয়া করে। কারণ কি এখানে আমাদের দুইটা দ্রাবকের ঘনমাত্রার উপরেই নির্ভর করতেছে, এই জন্য এই পোলারটা কি? নন পোলার দ্রাবক। এই কথাগুলো তোমাদের একটু মনে রাখতে হবে, ঠিক আছে? তাছাড়া এখানে তুমি মনে রাখতে পারো যেহেতু একটি মাত্র, এই জন্য এটা হচ্ছে তোমার হচ্ছে দুর্বল নিউক্লিওফাইল দিয়েও কাজ করে। বাট এখানে যেহেতু দুইটা, এখানে আমাদের ভাঙার জন্য একটা সবল নিউক্লিওফাইলের প্রয়োজন পড়ে। তো এই সমস্ত কথাবার্তাগুলো তুমি একটু মনে রাখতে পারো। বাট এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট যে কথাটা মনে রাখতে হবে সেটা আমি এখন তোমাকে শেখাবো। আমাদের MCQ ট্রিকে বলে যে SN1 বিক্রিয়াটি নিচের কোন বিক্রিয়কে সবচেয়ে বেশি ঘটে। সো কোন বিক্রিয়কের জন্য SN1 অ্যাপ্রোপ্রিয়েট সেটা আমাদের আইডেন্টিফাই করতে হয়। সো আমি এই বিক্রিয়াটাকে এইভাবে লিখি SN13, আর এটাকে লিখি এইভাবে SN21। তো এই যে 1 মানে SN1 বিক্রিয়া, 3 মানে হচ্ছে এর মানে সক্রিয়তার ক্রম। সো 3 মানে হচ্ছে 3 ডিগ্রি। সো সক্রিয়তার ক্রম কি? 1 বিক্রিয়ার ক্ষেত্রে 3 ডিগ্রিতে সবচেয়ে বেশি, আর 2 বিক্রিয়ার ক্ষেত্রে 1 ডিগ্রিতে সবচেয়ে বেশি। সো 1 বিক্রিয়ার ক্ষেত্রে 3 ডিগ্রি মানে কি? 3 ডিগ্রিতে সবচেয়ে বেশি SN1 বিক্রিয়া ঘটে, তারপরে 2 ডিগ্রিতে ঘটে, তারপরে 1 ডিগ্রিতে ঘটে। সো 3 ডিগ্রি, 1 ডিগ্রি, 2 ডিগ্রি দ্বারা কি বোঝায়? সাপোজ ধরো এখানে একটা কার্বন আছে, এই কার্বনের পাশে X আছে। এখন এই কার্বনের বাকি তো 3টা হাত আছে, বাকি 3টা হাতে যদি 3টা হাইড্রোজেন বসাই তাহলে সেটা কিন্তু 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড হয়ে গেল। বাট আমি যদি 3টা হাতে 3টা R বসাই, দ্যাট মিনস এটা হচ্ছে আমার 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। সো এই 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডে SN1 বিক্রিয়া সবচেয়ে বেশি ঘটবে। সো এরপরে কোনটাই ঘটবে? এরপর হচ্ছে 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডে। লাইক হচ্ছে এখানে একটা হাইড্রোজেন দিলাম, এখানে একটা R, এখানে একটা R, এবং এখানে একটা X দিলাম। এইটা কিন্তু হচ্ছে আমাদের 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। সো 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডে এর থেকে পরে ঘটবে। এরপরে তো আমরা জানি যে আমাদের 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড যেটা আছে এরপরে এটাতে ঘটবে। সো যখনই আমরা SN1 বিক্রিয়া করব, SN1 বিক্রিয়াতে
সবসময় মনে রাখতে হবে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডে সবচেয়ে বেশি ঘটে। তো এই জন্য আমি 13 এবং 21 এই দুইটা জিনিস মনে রাখি। এর মানে হচ্ছে 1 বিক্রিয়ায় 3 ডিগ্রি আর 2 বিক্রিয়ায় 1 ডিগ্রি। সো 2 বিক্রিয়ার ক্ষেত্রে 1 ডিগ্রি মানে কি সবচেয়ে বেশি SN2 বিক্রিয়া ঘটায় হচ্ছে RX এ। এরপরে যদি এর থেকে একটু কম চিন্তা করি তখন কি হবে, সি এর এখানে দুইটা R থাকবে আর এক সাইডে X এক সাইডে হাইড্রোজেন থাকবে, অর্থাৎ 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। সো আমাদের যদি বলে যে SN1 বিক্রিয়ার ক্ষেত্রে নিচের কোন ক্রমটি সঠিক, তখন আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। এখন আইডেন্টিফাই করার ক্ষেত্রে আমাদের 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি এটা বিভিন্নভাবে সাজানো থাকবে। যেমন দেখো আমাদের এইভাবে সাজাই দিতে পারে CH2 CHX, এইটা কয় ডিগ্রি বলো তো? এইটা কিন্তু আমাদের 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। কিভাবে চিনলাম? দেখো এইটা হচ্ছে আমার কার্বন, এই কার্বনে দেখো একটা X আছে, সো এটা হচ্ছে RX, এবং এখানে দেখো R এর এখানে 2 আছে মানে 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। সো এটা এরকম থাকতে পারতো, এটা এরকম থাকতে পারতো CH3 CX। সো এটা দেখে আমরা আইডেন্টিফাই করতে পারতেছি এটা 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। আর যদি এরকম থাকতো CH3X, এইটা হচ্ছে আমাদের 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। সো আমাদেরকে এইভাবে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি আইডেন্টিফাই করতে হবে প্রথমে, তারপরে আমাদের দাগাইতে পারতে হবে। সো আমাদের এই ট্রিকটা মনে রেখে কিন্তু আমরা অনায়াসে আইডেন্টিফাই করতে পারবো যে অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে কোন জায়গাতে SN1 বিক্রিয়া দিবে, কোন জায়গাতে SN2 বিক্রিয়া দিবে। সাপোজ যদি আমাকে জিজ্ঞেস করে যে এই জায়গাতে, হ্যাঁ এই জায়গাতে বলবে যে সাপোজ ধরো এরকম দিল CH6, তারপর হচ্ছে CH2 এখানে X, আর এটা হচ্ছে CH3 এবার বললো যে নিচের কোন বিক্রিয়কটিতে SN2 বিক্রিয়া সবচেয়ে বেশি ঘটে। তার মানে SN2 বিক্রিয়া মানে কি SN2 মানে 1 ডিগ্রিতে সবচেয়ে বেশি ঘটে। সো এইটার দিকে খেয়াল করলে দেখো এইটা আসে হচ্ছে আমার 2 ডিগ্রি, এটার দিকে খেয়াল করলে এটা আসে আমার 3 ডিগ্রি, এটা দিকে খেয়াল করলে 1 ডিগ্রি। তার মানে এইটাতে SN2 বিক্রিয়া সবচেয়ে বেশি ঘটে। এখন যদি বলে নিচের কোন বিক্রিয়কটিতে SN1 বিক্রিয়া সবচেয়ে বেশি ঘটে, তার মানে এখন SN1 এর ক্ষেত্রে 13 মানে 3 ডিগ্রিতে সবচেয়ে বেশি ঘটবে। তার মানে কি লাস্টেরটা হচ্ছে আমার রাইট অ্যান্সার। সো এইভাবে আমরা চিন্তা করে অনায়াসে ছোট ছোট ট্রিক ব্যবহার করে কিন্তু আইডেন্টিফাই করতে পারি যে কোনটাতে SN1 বিক্রিয়া ঘটবে, কোনটাতে SN2 বিক্রিয়া ঘটবে। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।